বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেনসান। আজকে আমি প্রিপোজিশনের ব্যবহার শেখাচ্ছি। যেমন প্রথমে শুরু করছি টু টুয়ার্ডস। টু মানে দিকে, যেমন আই এম গোয়িং টু কলকাতা, আমি কলকাতার দিকে মানে কলকাতা যাচ্ছি। টু এর অপোজিট হচ্ছে ফ্রম, আই অ্যাম কামিং ফ্রম কলকাতা, ফ্রম যে কোনো জায়গা, ফ্রম হচ্ছে থেকে। তারপরে দেখুন ইনটু, আর তার আগে দেখো ইন আর ইনসাইড মানে ভেতরে, যেমন আই অ্যাম সিটিং ইন বা ইনসাইড দি ক্লাসরুম। আই অ্যাম সিটিং আমি বসেছি, আই অ্যাম ইন অর ইনসাইড দি ক্লাসরুম। আর তার অপোজিট হবে আউট অর আউটসাইড। রাম ইজ স্ট্যান্ডিং আউটসাইড দি ক্লাসরুম, আউটসাইড বাইরে দাঁড়িয়ে আছে রাম। আর এরপরে দেখো ইনটু জিনিসটা হচ্ছে গতিশীল, যেমন রাম ইজ কামিং ইনটু দ্য রুম, ভেতরে ঢুকছে ইনটু। তারপর জাম্পিং ইনটু, রাম জাম্পড ইনটু দি রিভার, ইনটু হচ্ছে গতিশীল ভেতরে। আবার দেখো ইনটু যেমন কোনো কিছু ইনজেকশন, কোনো কিছু ভিতরে প্রবেশ করানো, যেমন রাম ইজ পুটিং অ্যান ইনজেকশন ইনটু মাই বডি, বা আই অ্যাম পুটিং অ্যান ইনজেকশন ঢুকাচ্ছি ইনটু রামস বডি, রামের বডি দিয়ে ইনটু হচ্ছে ভিতরে ঢোকানো, ইনটু পুট ইনটু। সিমিলারলি এবার দেখো আউট অফ, ইনটুর অপোজিট হচ্ছে আউট অফ হচ্ছে থেকে, আউট অফের বাংলা হচ্ছে থেকে। যেমন গেট আউট অফ দি রুম, এই রুম থেকে বেরিয়েছে, নট গেট আউট ফ্রম, অনেকে ফ্রম বলে ভুল ইংলিশ। রাম ইজ গোয়িং আউট অফ দি রুম, বাইরে যাচ্ছে। যেমন আউট অফ লাভ, ভালোবাসা থেকে। আউট অফ টায়ার্ডনেস, ক্লান্তি থেকে। আউট অফ হচ্ছে থেকে। যেমন টেক দি ইনজেকশন আউট অফ মাই বডি, কোনো কিছু ভিতর থেকে বের করে নেওয়া, সেটাও আউট অফ মাই বডি, আউট অফ পকেট। তারপরে দেখো থ্রু মানে হচ্ছে ভিতর দিয়ে ঢুকে বেরিয়ে যেতে হবে। যেমন অনেক সময় বলে থ্রু ট্রেন ইজ কামিং, মানে পাই করে আসবে, সাঁই করে বলি। যেমন বুলেট ওয়েন থ্রু দি বডি, উই আর ওয়াকিং থ্রু দ্য ভিলেজ, মানে ভিতর থেকে ঢুকে বেরিয়ে যেতে হবে। তারপরে অ্যাক্রস মানে এধার থেকে ওধার, অ্যাক্রস দ্য রিভার, অ্যাক্রস দ্য স্ট্রিট, এধার থেকে অ্যাক্রস, এধার থেকে ওধার। হি ওয়েন্ট অ্যাক্রস দ্য রিভার। তারপরে অন অ্যান্ড অফ মানে আমরা তো জেনে টার্ন অন দ্য টিভি, টার্ন অফ দি টিভি। পুট দি বুক অন দি টেবিল, আর টেক দি বুক অফ মানে সরিয়ে নাও। থ্যাংক ইউ।